বলেছি সপ্তাহের চাঁদা দিতে পারবো না। তাহলে হোটেল আমাদের নামে লিখে দাও। না, এই হোটেল তোদের নামে লিখে দেয়া হবে না। বলে তুই চল। কে তুমি বাবা? আমার বিপদে পাশে এসে দাঁড়ালে। আমি এক বেকার, কাজ খুঁজে বেড়াচ্ছি। এখন পর্যন্ত পেটে দানা পানি কিছুই পড়েনি, তাই ওই হোটেলের দিকে যাচ্ছিলাম। ভালো করেছো বাবা, ভালো করেছো। আরে এই কালীর মূর্তির মতো এখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে। যার কারণে ইজ্জত বাঁচলো তার জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে হবে না? এখান থেকে কোথাকার। এসো বাবা এসো। আম্মা, এই কিসমতের মুসিবত এইবার বোধহয় শেষ হয়েছে। ওই রকম কাস্টমার আর 4-5 জন ওইলি হয়। বছর ঘুইরা না আইতেই আমার পাওনা টেকা অর্ধেক কইমা যাইব। খালা দেন বিলটা, আমি দিয়ে আসি। এই যে সাহেব, এই নেন আপনার বিল। 570 টাকা খাইছে আমার। হ্যাঁ দেখি এই কিউটটা গেছে। কারণ আমি পানি লুই আইতা। সাহেব গেল কই? আরে কি ব্যাপার বাবা, তুমি এ কি করছো? খাওয়ার বিল না দিলে তো আপনারা এই কাজটাই করাবেন, তাই আগে ভাগেই লেগে পড়লাম। আরে আমার এসব কাজ করার জন্য ওই দুজন চাকরানিই আছে। ভাগ্য খারাপ, শুধু কাস্টমার নেই। এসে পড়বে। আমার গোল্ডেন লেক যেখানে পড়ে সেখানে নামে বরকতের বৃষ্টি, আর যেখানে হাত দেই সেখানে শুধু টাকাই টাকা। বিশ্বাস করে আপনাদের হোটেলে রেখে দিন, দেখবেন মৌচাকের ঝাঁক ধরা মৌমাছির মতো আপনার হোটেলে কাস্টমার ঝেঁকে বসবে। আপনার দোকানের পাশে বন্ধ থাকা হোটেলটি কিনেও আবার নতুন করে চালু করতে পারবেন। সাগর, এই কিসমত, ঘটনা কিছু বুঝতে পেরেছিস? হ্যাঁ, বন্ধ থাকা হোটেল খুলে গেছে। এই কাজটা করলো কে? I don't like this. চোখের ক্ষুধা রাখা পেটের ক্ষুধা মিটান। প্রথম দিনে ব্যবসা জমজমাট। আমার খুব রাগ হচ্ছে। আমি হোটেলে কাস্টমার চাই। সালাম্মা বাসাইটা পড়তে। এই তরকারি দাও। আসেন ভাই, আসেন, এই দিকে আসেন। আসেন ভাই, আসেন।
হাত ধোনের লাইগা সাবান তোয়াইলা সব রেডি আছে। এদিকে আসেন ভাই। বাসে ওঠার আগে দোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নাম শুনে এসেছি, আমরা ওখানেই খাবো। কি নাস্তা ওই হোটেলে কইরা হাত এইখানে দুইতে আইবেন নাকি? তোমরা বললেই এই আসবো। যে দত্ত ইচ্ছা করতাছে জুতা মাইরা কি? নিজের গাল নিজেই লাল করি। হ্যাঁ, চলো। আরে ভাই কোথায় যাচ্ছেন, একটু থামেন। ওই মিয়া আমাকে কাস্টমার রাখতেছো কেন? সর, তোমাকে ওই দ্বারা কি 5 স্টার মনে করছো? এতদিনে একাই বাজি মারছো। এইবার তোমাকে ওই চেয়ার টেবিল বিক্রি কইরা বাথরুম তৈরি করো। কি এত বড় কথা? আমাকে ওইখানে খাবার কামড়া সাইরা তোমাকে ওইখানে ওই কামড়া সার কি? হ্যাঁ, 2 দিনের বৈরাগী ভাতকে বলিস অন্য। হ্যাঁ, আসতে না আসতেই গলা বাজে। আরে তোদের কাঙ্গালি হোটেলে বাথরুম হিসেবে কেউ যাবে না, সেই ব্যবস্থাই করবো। আই ডোন্ট লাইক দিস। মারতে চাইছেন কোন সাহসে? তুমি তো আইছো শুক্রে শুক্রে 7 দিন, তাতেই এত পাওয়ার দেখাইতেছো। অন্য বছর যাবো এখানে আছি, এখন বুঝো আমাকে পাওয়ার কত। দোলা, তুই যদি বলিস তাহলে বুঝিয়ে দেই। মার, আমাদের বুঝাই। আমাকে মধ্যে তুই কে? জয় পরাজয়ের খেলায় পরাজয় কাকে বলে এই দুর্জয় চৌধুরী তা জানে না। বলে কি? মায়ের তেজি সন্তান, বোনের শক্তিশালী ভাই আমি। কোন স্ত্রীর বীর পুরুষ আমি তো না। হায়, তুমি রাজি থাকলে আমিও রাজি। তবে রে দাঁড়া, দেখাইতাছি মজা। I don't like this. ও মিসু, আই লাইক দিস। ওই হিরোর ভাব দেখানো আমার পিছে লাগলে খামারি দিয়ে মারমু কিন্তু হিরো চেহারে ঘা হইয়া যাবে। আর আমার সাথে লাগলে এই ফিগারের প্রত্যেকটা সেন্টারেই খবর হয়ে যাবে। দাঁড়া, ওরে বাপরে। আরে ওই রূপসীরা রূপের ঝলক দেখিয়ে পুরুষদের পাগল করতে পারে, কিন্তু ব্যবসায় লাভ করতে পারবে না। এমন জাদু দেব কাল থেকে হোটেলের চেহারাই পাল্টে যাবে। কারণ আমার এই গোল্ডেন লেক যেখানে পড়ে পরশ পাথরের মতো সব স্বর্ণ হয়ে যায়। এই গোল্ডেন লেক চাপা মারার জন্য প্রতিদিন কত লাগবো মিয়া? নিয়ে যাও। আরে খামারি গিয়া পাওয়াই পারলে পরোটা হইব, পরোটা গিয়া কাস্টমারের প্যালেটে পারলে ক্যাশ হইব। আমি থাকতে তোমরা সে কাস্টমারই পাইবা না। আরে নিজেরে দিল্লি কা লাড্ডু মনে করো না, পারদ খেয়ে হজম করার অভ্যাস আমার আছে। পদ হজম হইল দেখা এমন পচা লাড্ডু আমি খাই না। কি? আমি লাড্ডু? কালো মেঘের আধারে মনে হয় খুঁজতে গেল তারা, আধার কেটে গেলে দেখি সামনে চাঁদ রয়েছে খাড়া। তুমি সেই রূপবতী চাঁদনি। আরে কোনটি রিক্সের কথা শুন না আমি ফিক্সড হইয়া গেলাম। মিস দোলা সাবধান, আমার কপাল।
করছো কেন? ওঠো। আর এইভাবে তাকিয়ে কি দেখছো? কি হলো? তুমি উঠলে না কেন? উঠবি কি করে? ওর দু পাই অবশ। হেঁটে চলার শক্তি ওর নেই। আচ্ছা, সবশেষে হাড়ি পাতিলের তলায় যে খাবার থেকে যায়, ওরা কি প্রতিদিনই সে খাবার খায়? সেই দিন ওই খাবারও থাকে না, সেই দিন না খাইয়াই থাকে। অগো বড় ভাই একদিন না একদিন ফিরাই বই, সেই আশায় দুই বইদের দুই চোখ মেলা পথের দিকে কালি থাকে থাকে। আচ্ছা, ছোট মেয়েটার পা কি করে অবশ হলো? কুয়া থেকে পানি তুলতে তুলতে হাতে ঠোসা পড়ে গিয়েছিল। তারপর কাম কাজ ফালায় রেখা ভাইয়ের জন্য কান্নাকাটি করতে কাম কর। সেই দিনই ওর হাঁটুর রক্তগুলো ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার ওকে দেখে বলেছে আবার ওকে হাঁটতে হলে অনেক টাকার দরকার। আমি সেই টাকার ব্যবস্থা করবই। আসুন ভাই, আসুন ভাই, আসুন। মায়া হোটেলের স্পেশাল নাস্তা, যার মধ্যে রয়েছে সোনার রূপার কয়েন। আবার কেমন লটারি? এরাও নতুন স্কিম চালু করছে মনে হয়। তাহলে দাঁড়িয়ে আছে কেন? চলো বন্ধ। নাস্তা দেয় না কেন? আগে আমাকে কি রে ভাই, আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? না ম্যাডাম, আমাদের লেডিজ সার্ভিস দুর্জয় চৌধুরী দারুণফারের কাছে ফিনিশ। ম্যাডাম, আমার মাথায় তো বুদ্ধি আইছে। যদি আমরা ওদের স্পেশাল নাস্তা খাই তাহলে সোনা রূপার কয়েন আমরা পাই। শালা আমার খাইয়া আমার ফেরা টেরাক মাথায় বুদ্ধি কি জাদু দেখালে তুমি? বলেছিলাম না আমার গোল্ডেন লেগ। এবার প্রমাণ পেয়েছেন? ওই সোনার কয়েন পাই না কেন? আমি সোনার কয়েন পেয়েছি, সোনার কয়েন। সোনার টাকা পেয়েছি যে আমি। I don't like this. I like this. ভাই বড় ধন, রক্তের বাঁধন, এ জগতে যে সবচেয়ে আপন। কি লুকালে বোন? না কিছু না। বুঝেছি,
আমাকে ভয় পেয়েছো? ভয় পেও না, দেখি ওটা কি, দেখাও। আপুর পড়ালেখা করে খুব ইচ্ছে, মা বলে টাকা খরচ করে লেখাপড়া করে মেয়েদের কি লাভ, তাই লেখাপড়া বন্ধ করে দিয়েছে। তুমি লেখাপড়া করবে আর তোমার পাও ভালো হয়ে যাবে। এই যে, এই দেখো টাকা। আরো অনেক টাকা আছে আমার কাছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো। ছবি আকাশ ভাইয়া চলে যাবার সময় নিয়ে গিয়েছিল, আপনি এই ছবি কোত্থেকে পেলেন? তার মানে কি তুমি আমাদের আকাশ ভাইয়া? ভাইয়া ঝিনুক, বোন আমার। আমাদের আকাশ ভাইয়া। ভাইয়া মুক্তা, ভাইয়া বোন আমার, আমি তোদের ভাই, এই কথা মা জানলে মা আবার আমাকে তাড়িয়ে দেবে। যেখানে ছিলাম সময় এলে তোদেরকেও সেখানে নিয়ে যাব। বলো কি, আকাশ ভাইয়া ফিরে এসেছে? হ্যাঁ সাগর, দুর্জয় নামক যে মানুষটি এসেছে সেই আমাদের আকাশ ভাইয়া। কথাটা ভাইয়া যতদিন না বলবে ততদিন পর্যন্ত তুমি না জানা ভান করে থাকবে। আমাকে কথা দাও। ঝিনুক, তোমার আপনজন বলতে মুক্তা আর আকাশ ভাইয়া রয়েছে, কিন্তু আমার এতিম জীবনে একমাত্র আপনজন তুমি। সাগর। হ্যাঁ ঝিনুক, সাগর। ঝিনুক, মানুষ ভাবে সে তো
সূর্য ডোবার আগে আকাশ রঙিন হয় গো যেমন। এই ঢোল যার নামটি রাখি ঠোঁটে সে তো তুমি। এই বুক যার ছোঁয়ায় কেঁপে ওঠে সে তো তুমি। তুমি তুমি করে প্রতিদিন চলে যায়, তুমি আছো তুমি রবে দিন বলে যায়। তুমি তুমি করে প্রতিদিন চলে যায়, তুমি আছো তুমি রবে দিন বলে যায়। তুমি যখন ছিলে না গো জীবন ছিল এমন, মাঝ নদীতে একটি তরে মাঝি বিহীন যেমন। তুমি এসে সুখে জীবন ভরিয়ে দিলে এমন, আসমানের ওই 7টি স্বর্গে সুখ রয়েছে যেমন। এই হাত যার ইশারাতে ডাকে সে তো তুমি। এই পা যার সঙ্গে চলতে থাকে সে তো তুমি। তুমি তুমি করে প্রতিদিন চলে যায়, তুমি আছো তুমি রবে দিন বলে যায়। তুমি তুমি করে প্রতিদিন চলে যায়, তুমি আছো। বেটা দুর্জয় রে, প্রেমের ফাঁদে ফালাইয়া হাতে রাখতে হইব। শীত শীত ভাব, নেই কাঁথা নেই কম্বল, বই তুই একমাত্র সম্বল। ঘুম না আসা পর্যন্ত তোর দিকেই তাকিয়ে থাকি। হাই, ঢং দেখার বাসি না। কি মনে রং লাগছে নাকি ব্যবসায় লস হয়েছে বইলা শীতের রাতে মাথা গরম হয়ে গেছে? না, এই ঠান্ডা বাতাসের মধ্যে টাকার গরমে তুমি শুয়ে আছো দেখা আমার মন চাইতাছে শীতের কথা হইয়া তোমারে জড়াইয়া ধইরা মনের কথাগুলো কইতে। কারণ প্রথম দেখাতেই তোমারে আমার ভালো লাগছে। তোমারে দেখলে আমার মনটা দুর্জয় 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 বললে ডাকে। আর সেই ডাকে সাড়া দিয়া তুমি যদি আমার ক্যাশের মালিকের মতো বসো, আচ্ছা, তাহলে আমি এই শহরের সব কাস্টমারদের আমি আমার আঁচলে বাইন্ধে রাখতে পারবো। কিন্তু নুন খায়া নিমো খালামি করতে আমি শিখি নাই। আর গাছে ভরা আঙ্গুর ফল দেখা আমার জিহ্বায় পানিও আসে না। যাও, এই ফলের লোভ অন্য কারো দেখাও গিয়া। কি শীত রে বাবা, আরে বাবা, বিকল্প রাস্তা ধরি। কি আমার চলে যাইতে দেখা শীত বাইরে গেছে? যে না, ঠান্ডা বাতাস জোরে বইছে তো তাই শীত লাগতেছে। তোমার জন্য আমারও কষ্ট হইতাছে। দাঁড়াও, গরম থাকার ব্যবস্থা করতেছি। আপদ গেছে। শুনো, আমি মনে করি এটারে গায়ে জড়াইয়া শুয়ে থাকো।
যাই। আসি। I don't like this. Mister, I like this. বস, শান্তিপুর থেকে লোক এসেছে। কে? ওই যে মাঝের শিকদার ফোন করেছিল, তার ছেলেরা এসেছে। বলিস কি? জলদি নিয়ে আয়। আচ্ছা, আসুন। আপনাদের আসার কি দরকার ছিল? আমাকে যেতে বললেই তো চলে যেতাম। ভাই বসুন। বলুন ভাইয়া, কি করতে হবে? কিডন্যাপ না মার্ডার? সিটির বাইরে না ভিতরে? একেবারে হিরোর মতো লাগছে। না বস, দেখে একদম বাঘা বাঘা মনে হচ্ছে। তোর কাছে বাঘা মনে হলেও আমার কাছে ও একটা বিড়ালের বাচ্চা। আর তাই এই বাঘার থাবা থেকে বাঁচার জন্য ও পালিয়ে বেড়াচ্ছে। শুধু এই শহর নয়, অন্য সব শহর বন্দর গ্রামগঞ্জে আমরা ওকে খোঁজা শেষ করেছে। তাই ওর সন্ধান দিতে পারলে নগদ 10 লাখ টাকা দেব। আরো 10 লাখ দিতে বলো ভাইয়া, আমরা ওকে খুঁজে বের করে জানে শেষ করে দেব। আমি কিং কোবরা ধরা সাপ না। আমার লেজে পড়লে পারা কেউ বাঁচবে না। অন্য কেউ ওই দুর্জয় চৌধুরীকে মারার কথা ভাবলে আমি ওকে বাঁচতে দেই না। বুঝতে পেরেছি ভাই, ও যদি এই শহরে কোথাও লুকিয়ে থাকে তাহলে 1 সপ্তাহের মধ্যে ওকে আপনার পায়ের কাছে নিয়ে ফেলবো। 2 লাখ টাকা দে। ওর পরিবারের জন্য 2 লাখ টাকা দিলাম। মনে রাখবি, আমার কাজ সাকসেস না হলে তোর জানের বিনিময়ে তোর পরিবারকে 4 লাখ টাকা দিতে বাধ্য হব। গুড লাক। মুক্তা, মুক্তা, কোথাও লাগেনি তো? না। এটা ধরে দাঁড়াতে চাইছিলি কেন? ওই যে। ও, ওটা তোর চাই তাই না? ঠিক আছে, আমার বোন যখন বলেছে তখন যেভাবেই হোক ওই প্রজাপতিটাকে আমি ধরে আনবই। ধর তোর প্রজাপতি। আরে সত্যি দেখে তুমি ধরে এনেছো। খুশি তো? হ্যাঁ। ভালো লাগছে না ভাইয়া? তোর যখন লাগছে তখন আমার তো লাগবেই বোন। প্রজাপতি লইয়া ছোটটার সাথে। কিরে বোন, বান্ডিলে বান্ডিলে টাকা রাখতেছস? হ্যাঁ ভাইজান, দুর্জয় এখানে পা রাখার পর আমার কপালটাই খুলে গেছে। তা ঠিক। ও জাদুর প্যারাগ হয়ে আইছে, আর গোপনে কপালে প্যারাগ মারার চেষ্টা করতেছে। তোর মাইয়াদের সাথে সম্পর্ক করতেছে। ভাগ্য। ওস্তাদ, সিঙ্গেল মামলেটে ওর হইব না, ডবল দাও। তুই চুপ কর, ভাইজান খারাপ বলেনি। খারাপ বলেনি মানে? আরে ওর মাথাটা একটা ভেজাল বুদ্ধির খনি। শুনুন মা, এখন থেকে এই বুদ্ধিওয়ালার দিকে মাথা না ঘামিয়ে আপনার বড় মেয়েটাকে লেখাপড়া শেখান আর মুখটাকে এতিমখানায় পাঠিয়ে দিন। কিন্তু ঝিনুক যেটা করতে দেবে না। আহা, ঝিনুককে কথা বলবেন কেন? হাসপাতালে ভর্তি করার নাম করে এতিমখানায় পাঠিয়ে দেবেন আর ঝিনুককে লেখাপড়া শিখিয়ে আপনার ক্যাশে বসাবেন। আপনার টাকা খরচ করে আর ক্যাশিয়ার রাখতে হবে না। আজ পর্যন্ত এরকম একটা বুদ্ধি ভাইজান যদি আমাকে দিত তাহলে আমার অনেক কষ্ট দূর হয়ে যেত। এখন বলুন, ওকে মারাটা কি আমার অন্যায়? খালি মার ওকে। মুক্তার এই অবস্থার জন্য দায়ী তুই, তাই সাবধান।
তোর অবস্থা এমন ভয়ঙ্কর হবে কোনো ডাক্তারই তোকে ভালো করতে পারবে না। ওর পায়ের রগগুলো খুব দুর্বল হয়ে গেছে, তাছাড়া অনেক দিন হয়েছে। বিনা চিকিৎসায় থেকে পা দুটো অবশ হয়ে গেছে। ফিজিওথেরাপি করলে কিছুটা উন্নতি হতে পারে। ওকে ডাক্তার, তাই করুন। ভাইয়া